বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ডিম খেতে খুব পছন্দ করে। অন্য কিছু মাছ মাংস কেউ খাক না খাক, ডিমটা কিন্তু সকলের খুব পছন্দের। আর তারপরে যদি সেটা হয় আবার হাঁসের ডিম, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ডালনার রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি গোটাটা নিয়ে নিয়েছি, তার একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 5টা হাঁসের ডিম আর 5টা বড় বড় সাইজের আলু দুভাগ করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো দেখুন সব পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে। এবার আমি প্রথমেই কড়াইয়ে অল্প জল দিয়ে দেবো আর তার মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি তো রান্না করার সময় সবসময় দেখেন ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নিই, তারপর ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে জলটা ঝরিয়ে নেব। এটা কিন্তু শুধু ফুটে উঠলে, খুব বেশি সেদ্ধ করব না। দিয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আবার জল দিয়ে এবার আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। হাঁসের ডিম সেদ্ধ করার সময়ও কিন্তু আমি অল্প লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সেদ্ধ করলে লবণটা একদম ভেতর পর্যন্ত যায়, লবণের স্বাদটা, সঙ্গে খোসাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ছেড়ে যায়। এবার আমি ডিমটা যখন সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারবো খোসাটা কিন্তু বেশ একটু ফেটে ফেটে গেছে। তখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে একটু চাকু দিয়ে হালকা এরকম গায়ে চিড়ে চিড়ে দেবো। এতে কী হবে, তেলের মধ্যে ডিমটা যখন পড়বে ফাটবে না, আর সঙ্গে ডিমের এই একটু চিড়ে দিলে ভেতরে নুন মিষ্টির স্বাদটা ভালোভাবে যাবে। তারপর আমি একটু হলুদ ছড়িয়ে ডিমটাকে মেখে নেব, কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই আর লবণ দেব না। এবার আমি কড়াইয়ে প্রথমেই বেশি করে সর্ষের তেল দিয়ে নেব, তারপর আলুগুলো ভেজে তুলব। আলুটা ওই তেলের মধ্যে বেশ লাল করে ভেজে নেব উল্টে পাল্টে, আর তারপর এক এক করে সব কিছুই ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এইরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাওয়ার জন্য। এইবার আমি ওই তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে তুলে নিয়েছি। আলু ফুলকপি সব ভাজা হয়ে গেছে। যদি এই সময় আপনার তেলের পরিমাণটা কমে যায়, অবশ্যই আরেকটু তেল দিয়ে নেবেন। তারপর আমি ডিমটাকেও ভেজে তুলে নেব। আর ডিম কিন্তু লক্ষ্য রাখবেন, কখনো একদম কড়া করে ভাজবেন না। ডিম একটু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ডিমের স্বাদটা অনেকটাই চলে যায়। ডিম বলুন বা চিংড়ি মাছ, এগুলো কিন্তু কখনোই বেশি ভাজতে নেই। এবার আমি তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তারপর আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে রেখেছি, সেইটাকে খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। আমি কিন্তু ফোড়নে অন্য কিছু আর ব্যবহার করিনি, শুধু জিরে আর তেজপাতা। এবার পেঁয়াজটা যখন বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি টমেটো কিছুটা টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এখানে বড় সাইজের একটা টমেটো আছে। আপনারা চাইলে এ সময় টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন, তবে শীতের সময় রান্নায় খুব বেশি টমেটো পেস্ট লাগে না, এরকম টমেটো কুচিয়ে দিলেও কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এরপর ভালো করে লবণ হলুদটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটা বেশ গলা গলা হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি রান্নায় সবসময় কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করি। এর সঙ্গে দিয়ে দেবো রসুন বাটা। আপনারা কাঁচা লঙ্কা চিড়েও কিন্তু দিতে পারেন, স্বাদ কিন্তু কোনো পার্থক্য হবে না, তবে কাঁচা লঙ্কাটা বাটা দিলে দেখতে ভালো লাগে। এরপর আমি এটাকে খুব ভালোভাবে পেঁয়াজ টমেটোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তার মধ্যে কষাতে কষাতে আমি একটা মশলা রেডি করে নেব। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু গুলে নেব। এইটা গুলে নিলে মশলাটার কিন্তু যখন কষাতে সুবিধে হয়। এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি আর এই গুলে রাখা মশলাটা। এবার দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। কষানোটা যতক্ষণ না ভালোভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে আস্তে আস্তে কষাতে হবে। এবার ওই মশলার বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না একটু তেলটা রিলিজ করছে। এবার যখন দেখে বুঝতে পারছেন বেশ তেলটা ছেড়ে এসছে, তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি আর আলুটা দেওয়ার পর একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর শীতকালের যে কোনো রান্না এরকমভাবে করলে কিন্তু খুব সুন্দর হয় টেস্ট। আর কড়াইশুঁটি কিন্তু আমাদের
থাকলে অবশ্যই দেব, চেষ্টা করব দিতে, না থাকলে জরুরি দিতেই হবে তার কোনো কথা নেই, তবে দিলে স্বাদটা বেশ ভালো লাগবে। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই রান্নাটা খুব বেশি ঝোল করবেন না, আর একটু মাখো মাখো করলে এটার টেস্ট অনেকটা বেশি হবে। এবার জলটা পরিমাণ মতো দিয়ে যখন দেখব ঠিক এরকমভাবে সব কিছু ফুটে উঠেছে, আর দেখুন কোনো কিছু কিন্তু ভেঙে যায়নি, দেখতে কত ভালো লাগছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর তারপরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়ার সময় দিলে একটু কিন্তু গন্ধটা খুব ভালো হয়। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর ডিমটা দেওয়ার পর একটু ফোটাতে হবে, কারণ ডিম যে একটু ঝোলের মধ্যে দিলে ঝোলটা যে ডিমের মধ্যে যাবে, যে চিড়ে রেখেছি সেই জন্য। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে মিনিট 2 একটু রান্না করব, করে ঠিক যখন এইরকম আরও একটু শুকনো শুকনো মাখো মাখো হয়ে যাবে, তখন আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আপনারা আশা করি হয়তো অনেকেই এই রান্নাটা করে থাকেন, তবে আমার এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আমার মতন করে রান্না করলে আপনাদের খুব পছন্দ হবে আর খুব ভালোও লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে নিজেদের বন্ধু পরিজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আপনাদের রেসিপি ভালো লাগবে। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও এভাবে দেখতে থাকুন। আমি আশা করছি আপনাদের সামনে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।